তাহলে তো তাহলে তো আর সমস্যা নেই। কোনো র‍্যান্ডম মানে আমরা যেটা র‍্যান্ডম নাম্বার জেনারেশন বলে ওটাও একটা ধরেন কিংবা আপনার যেটা বলে আপনার যে ফিজিক্স এ যেটা বলে যে প্রবাবিলিটি আপনার কিন্তু মানে ওরা দেখে যে মানে স্মলেস্ট লেভেলে আপনার ইলেকট্রন প্রোটন লেভেলে আপনার ডিটারমিনিস্টিক না। মানে আপনি জানেন না জিনিসটা কোথায়। আপনি যখন মেজার করছেন তার মানে ও মানে সবকিছুই সম্ভাবনা। আপনি যখন মেজার করতেছেন তখন আপনি একটা সার্টেন রূপে যাচ্ছেন। কিন্তু তার আগ পর্যন্ত যে উদ্দেশ্য যদি থাকতো তাহলে তো এই প্রবাবিলিস্টিক অবস্থায় জিনিস থাকে না এবং কোয়ান্টাম ওয়ার্লড এ সবই আপনার আম একটা সম্ভাবনা মাত্র। হ্যাঁ? এই যে ধরেন আপনার আপনাকে যদি এইভাবে বলি যে একটু পরে কি হবে আপনি জানেন না। কিংবা কালকে কি হবে আপনি কিন্তু জানেন না। কিন্তু এটা হচ্ছে আপনার প্রবাবিলিস্টিক একটা জায়গায় আছে। পাস্ট ওটা সার্টেন মানে যেটা হওয়ার এটা হয়ে গেছে। পাস্ট আপনি আর চেঞ্জ করতেছেন না। তার মানে ওটা আপনার ক্লাসিক্যাল মেকানিজম। মানে ওটা আপনি ব্যাখ্যা করতে পারবেন যে আপনি এখানে গেছিলেন, ওইখানে গেছিলেন বা যেটা পাস্টে। আর বর্তমান কি এটা হচ্ছে যে যেটাকে বলে আপনার ওয়েব মানে আসলে মেজারমেন্ট। বর্তমান বলে কিছু নাই। বর্তমান হচ্ছে যে ওই জায়গাটাকে ধরতে পারেন আপনি যে বলে না যে আপনি যখন মেজার করতেছেন তখন আপনার কলাপস করতেছে। মানে কোয়ান্টাম ওয়ার্লডটা ক্লাসিক্যাল ওয়ার্লডে কনভার্ট হচ্ছে। আপনার ওই কনভার্সনটা হচ্ছে বর্তমান। যে জাস্ট কনভার্সনটা হয়ে গেল। আপনার যে একটা প্রবাবিলিটি ছিল, এখন প্রবাবিলিটি কি ছিল এটা ব্যাপার না। কিন্তু কোন একটা প্রবাবিলিটি নিলেন। ধরেন আজকে যদি আপনি না চিন্তা করতেন এখানে জয়েন করবেন, তাহলেও কিছু একটা ঘটনা ঘটতো। হ্যাঁ? তো ওইটাই বলছি যে যা ঘটনা ঘটতো আপনার এখন যদি আমি আবার যদি ফিজিক্স এর জায়গায় যাই, তাহলে কিন্তু এই যে কোয়েশ্চেনটা আপনি যে করতেছেন যে সবকিছু ডিটারমিনিস্টিক নাকি ডিটারমিনিস্টিক না। কিন্তু এখন যদি আপনি একদম মডার্ন কনসেপ্ট বলেন এবং মানে কনসেপ্টে ওরা কি কোন দিকে চিন্তা করে যাচ্ছে। যেমন আইনস্টাইন চিন্তা করতো সবকিছু আপনার ডিটারমিনিস্টিক। মানে আপনি জাস্ট ওই একটা স্টেজে রোল প্লে করে যাচ্ছেন। মানে কি হবে একটু পরে নাটকের ঘটনা সবই বলা আছে। আপনি জাস্ট রোল প্লে করে যাচ্ছেন কারণ আপনার কোনো কিছুই আ আপনি আপনার চেঞ্জ করার নাই। হুম? মানে পাস্ট এবং ফিউচার এবং প্রেজেন্ট সবই আপনার অলরেডি এক্সিস্ট করে একই সাথে। মানে আপনার ফিউচার এক্সিস্ট করে আপনি জাস্ট আমাদের আমার কিছু করার নাই মানে বুঝলাম না এখানে আইনস্টাইন আবার কথাটা হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা হলো না। হচ্ছে যে সময় জিনিসটা আমি বলি ডাইনে বামে আপনি তো এমন না যে আপনি যখন বামে গেলেন তখনই আপনার বাম আপনার কাছে আসলো। তাই তো? বামটা তো আগেও ছিল। আপনার উত্তর দিকে এখন যদি রওনা দেন তাহলে যা জিনিস থাকার কথা এটা তো সবসময়ই আছে, তাই না? যেই ঘরবাড়ি থাকার কথা, যেই সিটি থাকার কথা আপনার, আপনি যদি দক্ষিণ দিকে যান তাহলে যেই সিটি থাকার কথা ওইটা আপনি দক্ষিণ দিকে গেলেও ওইটা এখনো আছে। সেইম ভাবে বলা হচ্ছে যে আপনার ফিউচার কি আর পাস্ট কি এইটাও আপনার যেহেতু একটা ডাইমেনশন এমন না যে আপনি ২ দিন ওয়েট করছেন আপনার কাছে ফিচারটা এইমাত্র আসলো। অ্যাকচুয়ালি আমরা টাইমটাকে দেখতে পারি না এটা আমাদের ব্রেইনের লিমিটেশন কিংবা অন্য লিমিটেশন কিন্তু মানে ফিজিক্সে টাইম অলরেডি এক্সিস্ট। হ্যাঁ? পাস্ট বলেন, ফিউচার বলেন এটা মানে একই সাথে আপনার স্পেস এর মতো। টাইম আর স্পেস তো একই জিনিস। স্পেস যেমন এক্সিস্ট যে আপনার ডাইনেও আছে, বামে আছে এবং আপনি যেকোনো সময় মুভ করতে পারেন। কিন্তু আমরা প্রিজনার, আমরা বন্দী সময় আমরা ওটা শুধু এক ডিরেকশনে যাইতে পারি। এইজন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে আম সময়টা তো আম সামনের ভবিষ্যৎ তো অনিশ্চিত। মানে কিংবা আমরা জানি না ভবিষ্যৎটা আসবে। কিন্তু ফিজিক্সে মানে ওইভাবে নাই আরকি। ভবিষ্যতে মানে টাইম বলেন, ফিউচার আর পাস্ট বলেন, একই সাথে এক্সিস্ট করে যে স্পেস এর মতো। তো ওইভাবে আরকি ও ডিটারমিনিস্টিক একটা ইউনিভার্স এর কথা